আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন এবং গ্রহ নক্ষত্র রাশিচক্র সম্পর্কে আপনার কোনো রকম ধারণা নাও থেকে থাকে এবং আপনি জীবনের নানা রকমের হয়রানি পেরেশানিতে আবদ্ধ আছেন, তাহলে আপনি চাইছেন যে সাধারণ কিছু কাজের মাধ্যমে, সাধারণ কিছু আচার আচরণের মাধ্যমে আপনি 9টি গ্রহকেই ব্যালেন্সে নিয়ে আসবেন এবং পরিশুদ্ধ রাখতে পারবেন। যেমন আপনি যদি কোনো বড় কোনো জ্যোতিষীর কাছে যেয়ে থাকেন, তাহলে আপনি যত দামের জন্য, যত দাম দিয়ে, যত দামি পাথরই আপনি নেন না কেন, আপনি যদি আপনার ব্যক্তিগত আচার আচরণ সংশোধন না করেন, তাহলে কিন্তু ওই পাথর আপনার উপরে তেমন কোনো ভালো প্রভাব দেবে না। যেমন আপনি রবির জন্য যদি কোনো পাথর নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পিতা বা পিতৃব্য জাতীয় সম্পর্কের সাথে যদি আপনার পরিশুদ্ধতা না থাকে, তাহলে রবি আপনাকে ভালো ফল দেবে না। আবার অনেকে শনির জন্য অনেক বেশি দামের পাথর নিয়ে থাকেন, শনির প্রতিকার করে থাকেন, কিন্তু কার্যত দেখা গেল সে তার কর্মচারীর সাথে বা শ্রমজীবী মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে কিন্তু তার ওই পাথর ভালো কাজ দেবে না। তো বড় কিছুর চেয়ে আপনি যদি ব্যক্তিগত আচার আচরণ পরিবর্তন করে 9টি গ্রহকে শুদ্ধ রাখতে পারেন, শান্ত রাখতে পারেন, আর সেটাই সব থেকে ভালো হয়। আপনি জেনে নিন কী করলে 9টি গ্রহ আপনার ব্যালেন্সে থাকবে বা ভালো থাকবে। যেমন আপনি যদি পিতা বা পিতৃব্যর সাথে, অর্থাৎ পিতৃতুল্য কোনো সম্পর্কের সাথে ভালো ব্যবহার করেন, সম্মানের সাথে কথা বলেন, ভালোবাসার সাথে কথা বলেন এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করেন, তাহলে কিন্তু আপনার রবি গ্রহ ভালো হয়ে যাবে। মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, কোনো মহিলা বা কোনো নারী জাতীয় সম্পর্ক, তাদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন আর তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাদের সহায় হন, তাহলে কিন্তু আপনার চন্দ্র ভালো হয়ে যাবে। চন্দ্র ভালো হয়ে যাওয়া মানে আপনার কোনো রকম কোনো মানসিক চিন্তা, হয়রানি পেরেশানি আসবে না। আপনি যদি ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করেন আর সদ্ভাব রাখেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ ভালো হয়ে যাবে। মঙ্গল গ্রহ যত খারাপ হবে, তত উগ্র সময় এবং উগ্র মন মানসিকতা, রক্ত সম্পর্কিত অসুখের সাথে আপনি জড়িত হয়ে যাবেন। আপনি যদি বুধ গ্রহকে ভালো করতে চান, তাহলে শিশুদেরকে স্নেহ করুন, শিশুদের সাথে বন্ধুবৎসল হন এবং গাছপালায় জল দিন, দেখবেন আপনার বুধ গ্রহ ভালো হয়ে গেছে। আপনি যদি বৃহস্পতি গ্রহকে ভালো করতে চান, বৃহস্পতি আপনার সব ধরনের সুসময় নির্দেশ করে এবং অর্থের ব্যালেন্স নির্দেশ করে, ভালো একটা পরিবারকে নির্দেশ করে, তাহলে আপনি গুরুজনের সেবা করবেন, গুরুজনকে ভক্তি করবেন, বই পুস্তক পাঠ করবেন, জ্ঞানের সাথে জড়িত থাকবেন এবং বয়স্ক মানুষের কথাকে সম্মান করবেন, বয়স্ক মানুষের সেবা করার চেষ্টা করবেন। এখন যদি আসেন শুক্র, যদি আপনার শুক্র গ্রহ ভালো করতে চান, তাহলে আপনার কাজ হবে পীড়িতকে সাহায্য করা, অসুস্থ ব্যক্তিকে ঔষধ প্রদান করা। শুক্র গ্রহ ভালো মানে আপনি কোনো রকম কোনো অতৃপ্তিতে ভুগবেন না এবং আপনি একটা লাক্সারিয়াস জীবন পাবেন। শনি আপনাকে সব ধরনের কর্মসংক্রান্ত বা সম্পর্ক সব ধরনের আনস্টেবল, অর্থাৎ আপনার কোনো কিছু স্থায়ী না, খুব দ্রুত পরিবর্তনের সামনে নিয়ে যাবে এবং জীবনকে আপনাকে অন্যভাবে দেখাবে। আপনি যদি শনি গ্রহকে ভালো করতে চান, বৃদ্ধ বা বয়স্কদের সেবা করুন, প্রতিবন্ধী সেবা করুন, অন্ধকে সাহায্য করুন, আপনার শনি গ্রহ ব্যালেন্সে চলে আসবে। রাহু আপনাকে ভ্রম দেয়, নেশা দেয় এবং মানসিক টর্চার দেয়। আপনি যদি রাহুকে ভালো রাখতে চান, তাহলে আপনি জীবজন্তু পশু পাখিদের সেবা করুন এবং পশু পাখিদের সেবা করার সাথে সাথে আপনি শান্তভাবে জীবনযাপন করুন এবং শারীরিক কোনো ব্যায়ামের সাথে জীবনযাপন করুন, তাহলে রাহু গ্রহ আপনাকে ভালো ফল দেবে। কেতু গ্রহকে যদি আপনি ভালো করতে চান, কেতু আপনাকে সব ধরনের গোপনীয়তা, উচ্চতার ভয়, তারপরে যে সমস্ত অসুখ বিসুখ ডায়াগনোস করা যায় না, এরকম বিভিন্ন সমস্যা এবং জীবনের প্রতিপদে বাধা দেবে। যদি আপনি কেতু গ্রহকে ভালো করতে চান, তাহলে আপনি কোনো বিধবা মহিলাকে সাহায্য করবেন, ক্ষুধার্তকে অন্ন দান করবেন এবং ধর্মপথে নিজেকে পরিচালিত করবেন, তাহলে আপনার কেতু গ্রহ ভালো হয়ে যাবে। এভাবে যদি আপনি প্রত্যেকটা গ্রহকে ব্যালেন্স করার জন্য ব্যক্তিগত আচার আচরণ, নিজের মন মানসিকতাকে একটু অন্যদিকে বা গ্রহের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করেন, আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনি নিজেই নিজের উপকার করতে পারবেন। ধন্যবাদ সকলকে।